আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার সূর্যকুণ্ড গ্রামে। এখানে না আসলে বুঝতেই পারতাম না মানবতার জীবনটা কত দুর্বিষহ। আমরা এখন এই যেখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনে রয়েছে একটি মাটির ঘর। এই মাটির ঘরের চারটি দেওয়ালই মাটির, আর এই মাটির দেওয়ালের মধ্যেই বসবাস করে আমানুল্লাহ ভাই। মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার সূর্যকুণ্ড গ্রামের বাসিন্দা আমানুল্লাহ ফকির একজন হতদরিদ্র অসহায় মানুষ। আজকের আধুনিক যুগে ব্যস্ত সময়ের মানবতার এক নির্মম বাস্তব ছবি হয়ে বেঁচে আছেন তিনি। শীতের এই মৌসুমে যখন মানুষের ঘর গরম রাখতে রুম হিটার, দামি কম্বল, লেপ ও চাদরে নিজেকে উষ্ণ রাখেন, তখন আমানুল্লাহ ফকিরের মাথা গোজার মতো নেই একটি ঘর। মিনিমাম 10 বছর, আর ওষুধ জোর জমাও নেই, খালি এই বাড়ির বসত বাড়িটুক আছে। আর ওই ছেলেরা একটু কাজকর্ম করে পরের খেতে, তাই দুটি আইনে দিলে কোনো একটু দেয়, কোনো একটু দেয় না, এই অবস্থা খাইয়ে চলতেছে। দীর্ঘ 10 বছর যাবৎ মাটির দেওয়াল তুলে নিজের মতো করে একটি আশ্রয় বানিয়েছেন তিনি, কিন্তু সেই ঘরের ছাউনি পর্যন্ত করা হয়েছে রাস্তা থেকে কুড়িয়ে আনা পুরাতন পলিথিন দিয়ে। শীতে হাড় কাঁপানো রাতে ঘুমানোর জন্য রয়েছে মাত্র কয়েকটি ছেঁড়া বস্তা আর একটি কাপড়। রান্নার জন্য নেই কোনো রকম পাতিল বা চুলা, নেই জ্বালানি, নেই পানি খাওয়ার মতো একটি মগ অথবা জগ। রাস্তা থেকে কুড়িয়ে আনা পেপসির বোতলই তার পানি খাওয়ার একটি মাত্র সম্বল। চষক নাই, খেতা বালিশ নাই, পলিথিন গেছে, শুয়ে থাকি মাটির বিছনা, মাটির চকি, মাটির ঘর। আমার এমন কোনো সামর্থ্য নাই যে আমি তাই দিয়ে আমি একটু উন্নতি বিছনা বানাই শোবো, খাট পালং কিনবো, কিংবা একটু আরামে শান্তিতে ঘুমাবো। সব আমি মাটি দিয়ে করে এসেছি। ঠিক মতো না খেতে পেরে তিনি এখন অসুস্থ হয়েছে অনেক। দিনমজুরের কাজ করলেও এখন ঠিকমতো কাজ করতে না পারায় এখনও দিনমজুরের কাজের জন্য কেউ তাকে নিতে চায় না। আমানুল্লাহ ফকিরের রয়েছে 2টি সন্তান, দুজনকেই বিয়ে দিয়েছেন তিনি। তারা নিজেদের মতো সংসার চালাতেই হিমশিম খায়, তারপরও বাবাকে যতটুকু পারে দেখভাল করার চেষ্টা করে, কিন্তু দারিদ্রতার ভার এতটাই অসহনীয় যে বাবার ভাঙা ঘর ঠিক করার মতো সামর্থ্যও নেই তাদের। মানবতার এই নির্মম বাস্তবতা আমাদের সমাজে অবহেলিত মানুষের একটা স্পষ্ট চিত্র তুলে ধরলাম। এক টুকরো ঘর, একটু উষ্ণতা, এক মুঠো খাবার, এতটুকুই এখন আমানুল্লাহ ফকিরের চাওয়া। আপনারা যার যার জায়গা থেকে একটু সাধ্যমতো চেষ্টা করুন এবং সাহায্য করার। আপনার সাধ্যমতে যদি আমানুল্লাহ ফকিরের একটি পানির জগ অথবা একটি মগ কিনে দেওয়ার সামর্থ্য থাকে তাহলে তাই দিন। যদি সাহায্য করতে নাও পারেন তাহলে এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে কোনো বিত্তবান ব্যক্তির কাছে পৌঁছে যায় এবং আমানুল্লাহ ফকিরের পাশে দাঁড়ায়। আমার স্বামী যাই করে তাই আমি শ্বশুরে, আমি যা পারি তাই আমি আমার শ্বশুরে খাওয়াই, যা পারি তাই আমরা খাওয়াই। আমরা দিতে পারি না, কি করবো এখন? এখানে আমার বাপটা কৃষির ভিতর থাই, আমরা কৃষির ভিতর থাই। আমাদের তো সেরকম অর্থ নাই যে আমরা বাড়ি ঘর করবো। সরকারের তো কত অনুদান আসে, কিন্তু আমরা পাই না। আমাদের অনুদানের কথা কইলি ঘুরে দেন আমাদের কি পরিবেশ, আমরা কিভাবে আছি। আমরাও তো মানুষ নাই, আমাদের অর্থ নাই বলে কি আমরা গরিবই থাকবো, নাকি আপনারা কিছু সাহায্য করবেন? আমরাও গরিব মানুষ, স্বামী স্ত্রী দুজনে মিলে কাজ করি। কাজ করে আমরা মানে যেটুক জুটে আমরা তাই খাই, আর তার সাথে মনে করেন অল্প কিছু মানে আমাদের সাথে আমার শ্বশুরও খাইতে পারি। আমরা আমাকে সেরকম তৌফিক নাই যে মানে আমরা 3 বেলা ভালো মন্দ কিছু খাবো। আমরা জুট মিলে যেটুক বেতন পাই সেটুকু আমাদের সংসার চলে, আমরাও গরিব।